রামধুরা থেকে শিলারিগাঁও যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি ইচ্ছেগাঁওতে। ইচ্ছেগাঁও একটা রামধুরার মতনই ছোট্ট পাহাড়ি জনপদ। আমরা এখন ইচ্ছেগাঁও থেকে শিলারিগাঁও ট্রেক করে যাচ্ছি, মানে পুরো জঙ্গলের মধ্যে রাস্তা, খুবই সরু রাস্তা। হ্যাঁ, আমরা যে পথে যাচ্ছি সামনে ওই যে পাহাড়টা আছে, ওই পাহাড়টার উপরে আমরা পৌঁছাবো শিলারিগাঁও। শিলারিগাঁও জায়গাটা জনপ্রিয় আরেকটি কারণে, সেটা হচ্ছে এখান থেকে আপনারা কাঞ্চনজঙ্ঘার ফুল রেঞ্জ দেখতে পাবেন। শুধু কাঞ্চনজঙ্ঘা নয়, কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাবেই, তার সাথে পুরো হিমালয়ান রেঞ্জটা এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে আপনারা দেখতে পারেন। নিত্যনৈমিত্তিক জীবনের একঘেয়েমি আর অবিরাম ব্যস্ততার ক্লান্তি থেকে সামান্য মুক্তি পেতেই শান্তির খোঁজে হঠাৎই বেরিয়ে পড়া। গন্তব্য পাহাড়, যেখানে আকাশ একটু কাছের, বাতাস একটু বেশি আপন, আর সময় যেন ধীরে হাঁটে। এবারের সফরে আমাদের ঠিকানা উত্তরবঙ্গের 3 অব্বিক গ্রাম: রামধুরা, ইচ্ছেগাঁও আর শিলারিগাঁও। সবুজে মোড়া নির্জন এক অপার শান্তির ঠিকানা। কোনো আগাম পরিকল্পনা নয়, একেবারে হঠাৎ ঠিক হওয়া এই যাত্রায় আমরা সিউড়ি থেকে 3 জন রওনা দিই দুর্গাপুর শিলিগুড়ি ইউনিকর্ন এক্সপ্রেস ভলভো বাসে। শহরের কোলাহল পিছনে ফেলে প্রকৃতির কোলে হারিয়ে যাওয়ার এই সুন্দর অভিজ্ঞতার গল্পই আজ আপনাদের সঙ্গে ভাগ করে নিতে চলেছি। গুড মর্নিং। আমরা এখন রয়েছি শিলিগুড়ি এনবিএসটিসি বাস স্ট্যান্ডের ডিপোতে। আমরা সকাল সকাল নেমে পড়েছি। আমরা ভলভো স্লিপারে করে এখানে এসেছি, কারণ আমাদের যে ট্রেন ছিল সেটা দীর্ঘ টাইম ধরে লেট থাকার জন্য আমরা ট্রেন ক্যান্সেল করে আমরা ভলভো স্লিপারে আসি। তবে আমি বলবো যে আপনারা বাস জার্নি থেকে ট্রেন জার্নি বেশি কমফোর্টেবল, বা ট্রেনে এলেই আপনাদের সুবিধা। বিশেষ করে সিনিয়র সিটিজেন যারা আছেন তাদের তো বলবোই যে আপনারা অবশ্যই ট্রেন প্রেফার করুন, কারণ টয়লেটের সমস্যাও একটা আছে, আর রাস্তাও আপ টু দ্য মার্ক এখনও হয়নি। যদিও কলকাতা বা দুর্গাপুর থেকে যে স্লিপার বাসগুলো আসছে তাদের কন্ডিশন খুবই ভালো, তা সত্ত্বেও প্রেফার করব আমি ট্রেন জার্নি। এখন আমরা এখান থেকে একটু ফ্রেশ হয়ে আমরা কালিম্পংয়ের উদ্দেশ্যে রওনা দেবো। তো আমরা এখন দাঁড়িয়ে আছি কালিম্পং বাস স্ট্যান্ডে। বাস স্ট্যান্ড বা ট্যাক্সি স্ট্যান্ড একই জায়গায়। তো আমি এখন বলবো যে শিলিগুড়ি বা এনজিপি থেকে সস্তায় কিভাবে আমরা কালিম্পং পৌঁছাবো। আমাদের যেহেতু এটা বাজেট ট্রিপ, তাই এনজিপি থেকে আমরা প্রথমে শিলিগুড়ি চলে আসবো। সেখানে শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে যদি আমরা এনবিএসটিসি বাস ধরি, তাহলে মাত্র 110 টাকায় আমরা কালিম্পং পৌঁছে যেতে পারবো। আর যদি কেউ শেয়ার কারে আসতে চায়, শেয়ার কারগুলো বাসের থেকে একটু কম সময় নেয়। বাসের 3.5 ঘন্টা সময় লাগলে শেয়ার কারে 2.5 ঘন্টার মধ্যে পৌঁছে যাব। আমরা শেয়ার কারে আসতে চাইলে শিলিগুড়ি থেকে টোটো বা অটো ধরে আমাদের পানি ট্যাঙ্কি মোড়ে চলে আসতে হবে। পানি ট্যাঙ্কি মোড় থেকে আমাদের কালিম্পং যাওয়ার শেয়ার কারগুলো পাওয়া যায়, এবং সেই সমস্ত শেয়ার কার এবং বাস এই বাস স্ট্যান্ডে এসে পৌঁছায়। বাস স্ট্যান্ডটা একটু দেখাও, চারদিকটা দেখাও। আমাদের এখান থেকে কালিম্পং থেকে আমরা আবার নানা জায়গা যাওয়ার জন্য বিভিন্ন শেয়ার কার পেতে পারি। যেমন আমরা এখান থেকে যাওয়ার জন্য গরুবাথান, আলগারা, পেডং,
গ্যাংটকেরও শেয়ার কার পাওয়া যাবে এখান থেকে। গরুবাথান, আমরা এখন শিলারিগাঁও যদি যেতে চাই তাহলে আমাদেরকে পেডংয়ের শেয়ার কার ধরতে হবে, সেখানে শিলারি ফটকে নেমে সেখান থেকে আমরা যাব। তো আমাদের প্রোগ্রাম ছিল আমরা শিলারিগাঁও যাব। তো এখানে আসার পর আমাদের একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, সবটাই আনপ্ল্যান, তাই প্ল্যান বলে কিছু নেই। আমরা এখন এখানে এসে জানতে পারলাম আমরা রামধুরা যাব। রামধুরা যাওয়ার জন্য ডাইরেক্ট কোনো গাড়ি পাওয়া যায় না, আমরা শেয়ার কার ধরবো। আমরা লাভার শেয়ার কার ধরে আমরা 16 মাইল নামক একটা জায়গায় নামবো। সেখান থেকে 2 কিলোমিটার কি 2.5 কিলোমিটার মতো জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা আমরা ট্রেক করে আমরা রামধুরা পৌঁছাবো। চলো বাকি রাস্তায় যেতে থাকি। लेकिन 2-3 दिन हुआ, एक सप्ताह पहले पूरा क्लियर था। हाँ, 2-3 दिन हुआ थोड़ा फॉगी वेदर होना है। फिर भी सुबह सुबह दिखाई देता है। দেখা যেতে এখন আমরা এসে পৌঁছেছি 16 মাইল মোড়ে। এই জায়গাটা, এই জায়গায় এই বোর্ডটা থেকে দেখা যাচ্ছে এই নিচের দিকে চলে গেলে আমরা লাভা, ঋষভ, কোলাখাম যেতে পারবো। আর এই উপরের দিকে, এই যে উপরে রাস্তা উঠে যাচ্ছে, সেটাই গেলে আমরা 2 কিলোমিটার পরে রামধুরা, বার্মিক, রংপুর যাওয়ার রাস্তা। তো আমরা এখানে যেহেতু লাভার শেয়ার করে এসেছি তাই এই মোড়ে নেমে গেছি। এখান থেকে হেঁটে আমরা উপরে রামধুরা যাব এবং সেখানেই আজ নাইট স্টে করবো। রামধুরা হচ্ছে একটা ছোট্ট পাহাড়ি জনপদ, যেখানে থেকে কাঞ্চনজঙ্ঘার খুব দারুণ ভিউ পাওয়া যায় আকাশ পরিষ্কার থাকলে। আজকের আবহাওয়া রৌদ্র করার জল, কিন্তু চারদিকে একটা কুয়াশাচ্ছন্ন ব্যাপারও রয়েছে, তাই দূরের ভিজিবিলিটি আজ হয়তো পাওয়া যাবে না। আজ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়নি, দেখা যাক কাল কী অবস্থায় পাওয়া যায়। রামধুরা পৌঁছেই আমরা ওখানে একটা শান্ত, নিরিবিলি, পরিচ্ছন্ন হোমস্টের সন্ধান করতে লাগলাম। রামধুরায় অনেক হোমস্টে আছে, আমরাও অনেকগুলি হোমস্টে দেখলাম। তবে সবথেকে পছন্দের ও পকেট ফ্রেন্ডলি যে হোমস্টেতে আমরা ছিলাম সেটি হলো 3PZ চ্যামলিং হোমস্টে @পাহাড়ে সত্যজিৎ। এই হোমস্টে রুম, রেট সহ ডিটেলস একটা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু দেখে নেবেন। বিকাল বিকাল আমরা বেরিয়ে পড়েছি রামধুরা গ্রামটা একটু ঘুরে দেখার জন্য। আমার পিছনে একটা পাখির আওয়াজ শোনা যাচ্ছে, শুধুই নীরবতা বিরাজ করছে। জানি না পাখির আওয়াজ ক্যামেরায় ধরা পড়ছে কি না। সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গেই দূরে পাহাড়ের বুকে ছড়িয়ে থাকা ছোট ছোট গ্রামগুলিতে একে একে আলো জ্বলে উঠল। অন্ধকারের গায়ে সেই আলোগুলো ঠিক যেন জোনাকি পোকার মতো মিচমিচ করে জ্বলছে। পরদিন ভোরের আলো ফুটতেই তড়িঘড়ি উঠে পড়লাম কাঞ্চনজঙ্ঘা দর্শনের আশায়। কিন্তু প্রকৃতি আজ লুকোচুরি খেলতে লাগলো আমাদের সঙ্গে। মেঘ আর ঘন কুয়াশার আড়ালেই রয়ে গেল কাঞ্চনজঙ্ঘা। দুই পাহাড়ের মাঝখানের উপত্যকায় মেঘগুলো জমেছিল পেঁজা তুলোর মতো নরম আর ভারী। কাঞ্চনজঙ্ঘা না দেখা গেলেও মন খারাপ করিনি আমরা। পাহাড় যেমন দেয় তেমন করেই গ্রহণ করতে শিখেছি।
তাই সকলে মিলে বেরিয়ে পড়লাম গ্রামের পথ ধরে এক শান্ত সকালের মর্নিং ওয়াকে। চারপাশের প্রকৃতি, নিস্তব্ধতা আর পাহাড়ি জীবনের সহজ সৌন্দর্য সব মিলিয়ে সেই সকালটাই হয়ে উঠল আমাদের ভ্রমণের সবচেয়ে সুন্দর স্মৃতি। আমরা এখন রামধুরা থেকে ইচ্ছেগাঁও হয়ে শিলারিগাঁও ট্রেক করে যাব। রামধুরা থেকে ইচ্ছেগাঁও অল্প উঠে এলেই আমরা ইচ্ছেগাঁও পৌঁছাবো। ইচ্ছেগাঁও পৌঁছানোর পর সেখান থেকে আবার একটু রেস্ট নিয়ে আমরা শিলারিগাঁও জঙ্গলের পথে শিলারিগাঁওয়ের দিকে যাব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা রামধুরা থেকে ইচ্ছেগাঁও যাওয়ার রাস্তা। এই রাস্তায় গাড়িও চলাচল করে, কিন্তু আমরা এই রাস্তায় না গিয়ে এই জঙ্গলের রাস্তাটা দিয়ে ইচ্ছেগাঁও যাব। দূরে ওই যে উপরে দেখা যাচ্ছে ওইটাই ইচ্ছেগাঁও। রামধুরা থেকে শিলারিগাঁও যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি ইচ্ছেগাঁওতে। ইচ্ছেগাঁও একটা রামধুরার মতনই ছোট্ট পাহাড়ি জনপদ। চারিদিকটা পাপাই দেখাও একটু। রামধুরা থেকে যে রাস্তাটা, বোল্ডার বসানো যে রাস্তা ইচ্ছেগাঁও পর্যন্তই আসছে, এইখানে এই রাস্তাটা শেষ হয়ে যাচ্ছে। এরপরে আমাদেরকে শিলারিগাঁও যেতে হলে এই উপর দিক দিয়ে ওই জঙ্গলের মধ্য দিয়ে পায়ে হাঁটা পথে শিলারিগাঁও পৌঁছাতে হবে। ইচ্ছেগাঁও একটা ছোট জায়গা হলেও এখানে অনেকগুলো থাকার মতো হোমস্টে রয়েছে এবং এখান থেকেও কাঞ্চনজঙ্ঘার সুন্দর ভিউ পাওয়া যায়। যদি আকাশ পরিষ্কার থাকে, এই সামনের ওপেন স্পেসটা এইখানটা দিয়ে ইচ্ছেগাঁও থেকে কাঞ্চনজঙ্ঘার এক নৈসর্গিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। তাই ইচ্ছেগাঁওতেও আপনাদের মনে হলে একটা রাত এখানে কাটিয়ে যেতেই পারেন। আমরা এখন ইচ্ছেগাঁও থেকে শিলারিগাঁও ট্রেক করে যাচ্ছি। মানে পুরো জঙ্গলের মধ্যে রাস্তা, খুবই সরু রাস্তা, মানে সংকীর্ণ পথ একদম। বর্ষাকালে ট্রেক করা খুবই অসম্ভব। তো রাস্তাটা দেখায় কেমন সরু এবং চারদিকে ঝোপঝাড়। খুব সরু রাস্তার মধ্যে দিয়ে এগিয়ে যাচ্ছি। এসো পাপাই দেখি। প্রথম দিকটা খুবই স্টিপ ছিল, তারপরে মোটামুটি একটা ফ্ল্যাট জায়গায় এসেছি। খুব হাঁপিয়ে গেছি, হাঁসফাঁস করছি আর কি। আসলে অনেকগুলো পড়ে আছি, তার জন্য গরমটা লাগছে। তো এই পথ দিয়ে আমরা এগিয়ে যাব। আধা ঘন্টার মধ্যে শিলারিগাঁও পৌঁছে যাব। আর চারিদিকের আবহাওয়াটা একটু মেঘ হয়েছে। যেতে যেতে জঙ্গলের পথে হঠাৎই দেখা হয়ে গেল দু একজন স্থানীয় মানুষের সঙ্গে। পাহাড়ি জীবনের সেই সহজ নির্ভেজাল মুখগুলো আমাদের কৌতূহল আরও বাড়িয়ে দিল। একটু দাঁড়িয়ে কথা বললাম তাদের সঙ্গে। लकड़ी रखने के लिए इसका साधन बनने के लिए हाँ, लकड़ी पर भी रखते हैं। ऐसे प्लान है सूखा बोलो दिन छाना देना इससे। কথার ফাঁকে ফাঁকে বুঝে নেওয়ার চেষ্টা করছিলাম এই পাহাড়ি জীবনের ছন্দ, যেখানে প্রকৃতি সবচেয়ে বড় সঙ্গী আর সরলতাই জীবনের আসল পরিচয়। অল্প সময়ের সেই আলাপচারিতায় আমাদের ভ্রমণকে শুধু দেখার নয়, অনুভব করার একটা সুন্দর অভিজ্ঞতায় বদলে দিল।
অবশেষে আমরা পৌঁছে গেলাম শিলারিগাঁও। আমরা ইচ্ছেগাঁও থেকে যেহেতু নেমে এসেছি, তো আমরা আপার শিলারিগাঁওয়ে পৌঁছেছি। তো আপার শিলারিগাঁও থেকে এই নিচে ভিউটা বেশ সুন্দর দেখা যাচ্ছে। এবারে আমরা এখানে পৌঁছে যাওয়ার পর এবারে আমরা হোমস্টের সন্ধান করব, যেটা আমাদের ভালো লাগবে সেই হোমস্টে নিয়ে নেব। একটু চারদিকটা দেখাও। শিলারিগাঁওতে আমরা যে হোমস্টে নিলাম সেটি সব থেকে উপরে, এর উপরে আর কোনো হোমস্টে নেই। শিলারিগাঁওয়ের ওয়ান অফ দ্য বেস্ট হোমস্টে মাউন্টেন ভিউ হোমস্টে। এই হোমস্টের রুম ট্যারিফ সংক্রান্ত আমার চ্যানেলের একটা ভিডিও এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, একটু চেক করে নেবেন। এছাড়াও আরও কিছু হোমস্টের নাম ও কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রইল। এখন আমরা রয়েছি রামেতি ভিউ পয়েন্ট শিলারিগাঁওয়ের। শিলারিগাঁওয়ের সব থেকে বেস্ট ভিউ পয়েন্ট এই জায়গাটা। ওই শিলারিগাঁও, আপার শিলারিগাঁও থেকে প্রায় 1.5 কিলোমিটার একটু হাঁটা পথে আসতে হয়। তো এখানটা থেকে ভিউ দারুণ পাওয়া যায় এই কারণেই যে এর সামনে স্পেসটা পুরো ওপেন। এখন সন্ধ্যা হয়ে গেছে তাই কোনো ভিউ পাওয়া যাচ্ছে না, এমনিতেই ফগি ওয়েদার। তাছাড়া এই সামনের পুরো স্পেসটা জুড়ে কাঞ্চনজঙ্ঘা এবং হিমালয়ার পুরো রেঞ্জ দেখতে পাওয়া যায়। আর নিচে তিস্তা নদী, আকাশ পরিষ্কার থাকলে শিলিগুড়ি শহর, দার্জিলিং, পেডং সব এখান থেকে পরিষ্কার দেখা যায়। এই ভিউ পয়েন্টটা আপনারা যারা শিলারিগাঁও আসবেন, রামেতি ভিউ পয়েন্টে অবশ্যই আসবেন। সেই ভোর থেকে ঘুম ভেঙে অপেক্ষা করছি তার জন্য, কিন্তু তার ঘুম আর ভাঙে না। অবশেষে মহারাজের ঘুম ভেঙেছে। মেঘের চাদর সরিয়ে তুষার শুভ্র কাঞ্চনজঙ্ঘা সমহিমায় বিরাজমান। গুড মর্নিং। একটা রাত শিলারিগাঁওতে থাকার পর সকালে কাঞ্চনজঙ্ঘার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করলাম। যদিও মেঘে ঢাকা ছিল, তাও শেষমেশ কাঞ্চনের দেখা পেলাম। তারপরে আমরা শিলারিগাঁওকে এখন পিছনে ফেলে নিচে শিলারিগাঁও রইল। আমরা শিলারিগাঁও থেকে উপরের দিকে আলগাড়ার দিকে রওনা দিচ্ছি। শিলারিগাঁও থেকে আলগাড়া আমরা ট্রেক করে যাব। এই জঙ্গলের মাঝের এই রাস্তা ধরে আমরা ট্রেক করতে করতে যাব। তো যাওয়ার সময় প্রতিমধ্যে আমরা একটা খুব পুরনো পরিত্যক্ত ফোর্টও দেখতে পাবো। তো আমরা আলগাড়ার পথে হাঁটতে শুরু করি। এসো। শিলারিগাঁও থেকে ট্রেক করতে করতে আমরা একটা পয়েন্টে এসে পৌঁছেছি। তো
এখানে দুটো রাস্তা রয়েছে। লেফট সাইডে গেলে পাবো ডামসিং ফোর্ট, মোটামুটি 800 মিটারের মধ্যে। আর আমাদের এই দিকে রাইট সাইডে যদি আমরা যাই, সেখানে পড়ে যাবে হচ্ছে আলগাড়া বাজার। তো আমাদের সময় কম, সেই জন্য আমরা এই ডামসিং ফোর্টের দিকে যাচ্ছি না, আমরা আলগাড়া বাজারের পথে দিকে এগোলাম। হ্যাঁ, আরেকটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আমরা এই যে জঙ্গলের পথ ধরে আসছি, তো গুগল ম্যাপে কিন্তু এই রাস্তা দেখাবে না। গুগল ম্যাপে হেঁটে যাওয়ার আরেকটা রাস্তা দেখাচ্ছে, কিন্তু সেটা অনেকটা ঘুরে। আমরা কিন্তু যে রাস্তাটা আসছি গুগল ম্যাপে দেখাচ্ছে না। তবে এই রাস্তার গোটাটাতে আপনারা এয়ারটেল বা জিওর টাওয়ার পেয়ে যাবেন, নেটওয়ার্ক পাবেন, কিন্তু এই রাস্তা কিন্তু গুগল ম্যাপে দেখাবে না। আর মাঝে মাঝে হয়তো স্থানীয় 2-1 জনের সঙ্গে দেখা হলেও হতে পারে। আমাদের 3 দিনের এই উত্তরবঙ্গ সফরের যে ট্রেক, সেটা মোটামুটি এখানেই শেষ হলো। আমরা শিলারিগাঁও থেকে ট্রেক করে আলগাড়া এসে পৌঁছেছি। এই আলগাড়া বাজারে এখন আমরা আছি। আলগাড়া বাজার থেকে আমরা শেয়ার কার ধরে এখন কালিম্পংয়ের দিকে যাব, সেখান থেকে আমরা শিলিগুড়ি বা এনজেপিতে গিয়ে থাকবো। তাই আমাদের যে ট্রেক বা হাইকিং, সেটা আপাতত এবারের মতো এখানেই আলগাড়াতে শেষ। এভাবেই শেষ হলো আমাদের ছোট্ট কিন্তু ভীষণ প্রিয় 3 দিনের উত্তরবঙ্গ সফর। পাহাড় আমাদের যা দিতে চেয়েছিল, শান্তি, নীরবতা আর নিজের সঙ্গে একটু সময়, সবটাই মন ভরে নিয়ে ফিরছি আবার নিজের জায়গায়। তবে পাহাড় তো শুধু একটা জায়গা নয়, পাহাড় একটা টান। যখনই সেই টান আবার অনুভব করব, ব্যাগ গুছিয়ে ফের চলে আসবো পাহাড়ের কোলে, আর সঙ্গে নিয়ে হাজির হব আর একটা পাহাড়ি অধ্যায়, নতুন আরেকটা গল্প, নতুন একটা ভিডিও। ভালো থাকুন, সুস্থ থাকুন সকলে, আবার দেখা হবে খুব শিগগিরই।